নরসিংদীর বিখ্যাত একটি জায়গা হলো নাগরিয়াকান্দি, যেখানে প্রতি শুক্রবারে লেগে থাকে হাজার হাজার মানুষের ভিড়। নাগরিয়াকান্দি কেমন এবং ঘোরার জন্য কতটা ভালো হতে পারে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে গিয়েছিলাম নরসিংদীর বিখ্যাত একটি জায়গা নাগরিয়াকান্দিতে। তো আমার সম্পূর্ণ জার্নিটা আমি বাস দিয়ে না গিয়ে রিক্সা দিয়ে গিয়েছিলাম রাস্তার চারপাশের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা বের হয়েছিলাম 3:30টায়, কিন্তু রিক্সা দিয়ে যেতে যেতে প্রায় আধা ঘন্টা লেগে গিয়েছে। গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেটা সত্যি উপভোগ করার মতো ছিল। প্রায় 30 কিলোমিটারের পথ আমরা রিক্সা দিয়ে গিয়েছিলাম। বাস দিয়ে গেলে হয়তো এরকম দৃশ্য দেখতে পেতাম না। তো এই তো বলতে বলতে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত নাগরিয়াকান্দি ব্রিজে। তখন বাজছিল প্রায় 4টা, তবুও কেন জানি দুপুর 2টার মতো রোদ ছিল। তো যাই হোক, সিজনটাই এরকম। ব্রিজে ওঠার পর আকাশের দিকে তাকানোর পর মনে হয়েছে সত্যি খুব ভালো একটা জায়গায় চলে আসলাম। ব্রিজে নেমে কিছু ফটোশুট করার পর আমরা ব্রিজের ওই পাশে চলে গেলাম, যেখানে নাগরিয়াকান্দির মেইন প্লেস। তো ব্রিজের পিকটিক উঠানোর পর আমরা চলে আসলাম গোল্ডেন স্টার পার্ক নামের একটি গেটে। এখান থেকে চিন্তা ভাবনা করতে রাখলাম যে কোথায় কোথায় যাওয়া যায়। তারপর ব্রিজের ওই দিকটায় খেয়াল করলাম যে নিচে নৌকা মামা দাঁড়িয়ে আছে নৌকা নিয়ে। তো আমরা ভাবলাম একটু নৌকা দিয়ে ঘুরা যাক। তো আমাদের পিছনে দেখতে পেলাম কয়েকটা আন্টিও আছে, তারা অনেক নৌকা দিয়ে ঘুরবে। তো দাম দর করার পর আমরা উঠে পড়লাম নৌকায়। আর নৌকা থেকে নদীর এই ভিউটা অসাধারণ ছিল, বলতে গেলে প্রকৃতি বিলাস। তো যাই হোক, আমরা ভালো করে দেখছিলাম আর উপভোগ করছিলাম নদীর পানিতে। আকাশের এই ভিউটা অসাধারণ ছিল, আর এক কথায় বলতে গেলে একদম জান্নাত। নদীর এমন অপরূপ সৌন্দর্য আমি আমার জীবনে খুব কমই দেখেছি। তো আমি আর আমার ফ্রেন্ড এখানে বেশ কয়েকটা পিক উঠাইলাম আর ভালো ভালো ভিডিও ক্যাপচার করলাম। আসলে ভিউটা অনেক ভালো ছিল। তো নদীতে অনেকটা সময় কাটানোর পর আমরা এবার ভাবলাম পাড়ে চলে যাওয়া যাক। তো পাড়ে আসে ভাবতে লাগলাম এবার কোথায় যাওয়া যায়। তো কয়েকটা লোককে জিজ্ঞেস করার পর জানতে পারলাম এখানে স্বপ্নচর নামক একটি গার্ডেন আছে, সেখানে মাত্র টিকিট হলো 30 টাকা। আমরা ভালো করে সেখানে এনজয় করলাম আর চারপাশটা ঘুরলাম। এখানে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আমাদের ছবি ওঠানো। তো আমরা ভালো ভালো ছবি ওঠালাম আর ভিডিও করলাম। তো বাগানটা অনেক বড় ছিল আর আমরা বেশিক্ষণ ঘুরতে পারি নাই, কারণ আমরা এখনো মেইন জায়গায় যাই নাই। তো বাগানে অনেকক্ষণ ঘোরার পর আমরা চলে গেলাম মেলার দিকটায়। সেখানে গিয়ে আমরা ভাবতে লাগলাম যে এবার কি করা যায়। একটু উপরে তাকাতে দেখতে পেলাম মানুষ নৌকায় চড়ছে। আসলে এটা পানিতে নয়, এটা হাওয়ায়। তো এই নৌকায় আপনারা কম বেশি সবাই উঠেছেন। তো এই তো টিকিট কেটে এবার নৌকায় বসে পড়লাম। আসলে আমাদের ইচ্ছে ছিল উপরেও বসার, কিন্তু সেখানে আগে থেকে দুই পাশে মানুষ ছিল। তো নৌকায় ওঠা শেষ, এবার আমরা নিচে নেমে গেলাম আর দেখতে পেলাম অনেক অনেক ফুচকার দোকান। মেলায় এসেছি আর ফুচকা খাবো না ঠিক হয়। তো আমরা ফুচকা খেয়ে এবার বেরিয়ে পড়লাম। দেখতে পেলাম যে আকাশটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। সময় রিক্সা দিয়ে এসেছি, এবার যাওয়ার সময় রিক্সা দিয়ে যাবো। তো আমরা এখানে রিক্সা করছিলাম আর মাঝখানে এই পটেটো ফ্রাইটা খেয়েছিলাম। তো এই তো আবার আমরা উঠে পড়লাম রিক্সায়। আর যাওয়ার সময় আকাশটা সত্যি অসাধারণ ছিল। তো বাসায় যেতে যেতে প্রায় আমাদের 8টা বেজে গিয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।